আজকে একটা অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড, তাও আমার বড় মেয়ের সৌজন্যে, বড় মেয়ের ইনফ্লুয়েন্সে, বড় মেয়ের জোরাজুরিতে। আজকে সে আমার বড় মেয়ে বলেছে যেহেতু আমাদের অ্যানিভার্সারি আমরা যেন দুইজন একসাথে ডিনার করতে যাই। তারা তাদের মামার বাসায় থাকবে আর আমি আর আমার হাজব্যান্ড যেন একা বের হই। তো আমরা আসলে কখনো বিয়ের এই 16 বছরে, ইভেন তরুষী হওয়ার আগে, তরুষী তো আমাদের বিয়ের প্রায় 2.5 বছর 3 বছর পরে হয়েছে, তো তখনও কখনো একা কোথাও যাওয়া হয়নি অ্যানিভার্সারিতে, কারণ অ্যানিভার্সারিটাকে আমরা আসলে অতটা গুরুত্ব দিই না। মানে এটা আমাদের জন্য কোনো বড় কিছু না। আমার কাছে মনে হয় আমরা একসাথে এত বছর সংসার করছি, ভালো মতো সংসার করতে পারাটাই হচ্ছে সেলিব্রেশন। এটার জন্য এই একটা দিনে এত বড় করে কিছু করার দরকার নেই। তো মাঝে মনে হয় 2-1বার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে কখনো হয়তো বা কোনো একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি বাস, বাট এটা নিয়ে কোনো বড় ধরনের কোনো সেলিব্রেশন আমাদের থাকে না। বাট আজকে হঠাৎ করে আমার মেয়ে এই কথা বললো। সকালে কিন্তু নর্মাল ইউজুয়াল ডে হিসেবেই আমার শুরু হয়েছিল, কোনো স্পেশাল কিচ্ছুই না, কারণ যেহেতু আমরা স্পেশাল কিছু করি না। সো নর্মাল বের হয়েছি। নর্মাল স্কুল থেকে আসার পর সে বলা শুরু করলো যে তোমরা কী করবা, তোমরা কিছু একটা করো। পাপাকে নাকি সে আগে থেকেই বলছিল মাকে একটা কিছু গিফট কিনে দাও, কিছু কিনো, কিছু করো। মানে আসলে মেয়েটা বড় হয়ে গেছে, আজকে আমি বুঝতে পারলাম 13 বছর হয়েছে, কিন্তু সে দিন দিন আমাদের মা হয়ে যাচ্ছে মেয়ে থেকে। সো অনেক জোরাজুরি। আমরা তো কোনোভাবেই, কারণ ওদেরকে ছেড়ে আসলে কোথাও যেতে ভালো লাগে না, কারণ আমার হাজব্যান্ডের ফ্যামিলি মানে লাইফ হচ্ছে বাচ্চা কেন্দ্রিক। আমরা আমাদের বাচ্চাদেরকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারি না। বাট তারপরেও মেয়ের জোরাজুরিতে এবং সাথে আমার আম্মু, আমার ভাইয়ের বউ, সবার জোরাজুরিতে আমরা অবশেষে রাজি হয়েছি। সো এটা আমি রেডি হয়ে, টিলি বেবি আমাদের সাথে এতক্ষণ ছিল, ওরা আগেই চলে গেছে বড়রা। আমি টিলিকে এখন আমার ভাইয়ের বাসায় ড্রপ করে এই যে আমরা দুজনে যাচ্ছি একটা জাপানিজ রেস্টুরেন্টে সুশি খেতে, যেহেতু সুশি আমাদের খুবই পছন্দ। আর অনেকদিন ধরে এই রেস্টুরেন্টটাতে যেতে যাচ্ছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম চলো, যেহেতু বাচ্চারা আমাদেরকে আজকে এত বড় একটা সুযোগ দিল, সো যাই। সো বের হয়ে দেখি, ওরে বাপরে বাপ, কী যে বাতাসে আমি উড়ে টুড়ে যাচ্ছি। আর এই সিম্পল শাড়িটা পরেছিলাম। শাড়ি তো আসলে পরা হয় না, আমি যদিও শাড়ি পরতে খুব পছন্দ করি, কিন্তু শাড়ি পরা হয় না। বাট শাড়িটা একটা অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু শর্ট মানুষ, আমি মাত্র 5 ফিট মানুষ, কিন্তু আমারই শাড়িটা শর্ট হয়েছে লেন্থে, মানে খাটো, শাড়িটা নামছেই না। সো যাই হোক, আমরা এই যে আমার হাজব্যান্ডকে একটা ম্যাচিং শার্ট দিয়েছিলাম, যদিও সেই সব ভিডিও খুব লজ্জা পায়, সেগুলো একেবারে মানে পছন্দ করে না। সো এসে খাবার টাবার অর্ডার করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি আবার বাসায় ওদেরকে পিক করে বাসায় যেতে হবে। আস্তে আস্তে 8টা বেজে গেছে। সো আমাদের হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে। এর চেয়ে বেশি সময় আমরা আসলে স্পেন্ড করতে পারবো না। আর সত্যি কথা, মানে আপনারা শুনলে অবাক হবেন, যতক্ষণ আমরা এই রেস্টুরেন্টে ছিলাম নিজেদের মধ্যে ওই বাচ্চাদেরকে নিয়েই কথা বলছিলাম। কোনো একটা খাবার আসলে, কারণ এই রেস্টুরেন্টের সিস্টেমটা হচ্ছে তারা একটা ট্যাব দেয়, ট্যাবের মধ্যে খাবারগুলো অর্ডার করতে হয়, তারপরে আসে। যদিও ফিক্সড প্রাইস, মানে প্রাইসটা বুফের মতনই ফিক্স, যত খাবার ইচ্ছে তত নেওয়া যায়। বাট একটা টাইমে মানে 5টা দুইজনে 5টা 10টা করে আইটেম নেওয়া যায়। আইটেমগুলো হচ্ছে এরকম ছোট ছোট আপনার খাবার। সো আসলে একটা খাবার আসার পরে আমরা খালি বলছিলাম এটা ওই বাচ্চা লাইক করতো, এটা ওই বাচ্চা লাইক করতো, যেটা হয় আর কি। তো খাবারগুলো বেশ এনজয় করেছি আমি আর আমার হাজব্যান্ড। যদিও সুশিগুলোই মজা, এটার মানে মেইন কোর্স যেগুলো ছিল ওগুলো একটুও মজা না। আপনারা যদি ধরেন সুশি, তারপর কাঁচা এই যে এটা মনে হয় সাশিমি না কি বলে, মানে কাঁচা মাছ সুশি, এগুলো খেতে লাইক না করেন, তাহলে এই রেস্টুরেন্টটা আপনাদের জন্য না। কারণ এখানে যে মেইন প্লাগুলো আসে সেগুলো খেতে জঘন্য, মানে একদমই ভালো লাগে না। সো সুশি ঠিক আছে, সুশি সব কিছু মিলে এটা ভালো ছিল। আর এই যে সুশিটা, এটাকে আমি নাম দিয়েছি ডেজার্ট সুশি, কারণ এটার মধ্যে ছিল ক্রিম, ম্যাঙ্গো, অ্যাভোকাডো, মানে বাদাম, এটা একেবারে সুইট, এটা ডেজার্টের জন্য ঠিক আছে। বাট ভালো লেগেছে যে নতুন একটা সুশি খাওয়ার অভিজ্ঞতা। আর সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল আমি আর আমার হাজব্যান্ড এখানে এই চপস্টিক দিয়ে এই খাবারগুলো খেয়েছি। নর্মালি কিন্তু আমি চপস্টিক দিয়ে খাবার কখনোই খেতে পারি না, ফর্কের অপশন থাকলে মানে চপস্টিকের ধারে কাছেও আমি যাই না। বাট এই দিন বাধ্য হয়ে চপস্টিক দিয়ে খাওয়াটা শিখে গেলাম। সো ওভারঅল খাবার মানে এই যে আইটেমগুলো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি, এগুলো খুবই ভালো ছিল। বাট মেইন কোর্স ওয়াজ, মানে হট ফুড ওয়াজ জাস্ট ডিসগাস্টিং। হট ফুড আমি তো খেতেই পারি নাই।
আর এই টাকোস দেখেন চিপস দিয়ে মুড়িয়ে একটা টাকোস বানিয়েছে, এটার আইডিয়াটাও নতুন। সো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি, এই যে দুইজনে আবার একটু বের হলাম, কারণ আমাদের দুইজনের ভিডিও আপনারা কখনো দেখেন না, কারণ আমরা এইগুলো পছন্দ করি না। আমরা আমাদের লাইফটা সবসময় প্রাইভেট রাখতে পছন্দ করি, কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু খুব ভালো। সো যাই হোক, সবগুলো বাচ্চাকে এখন পিক করলাম আমার ভাইয়ের বাসা থেকে। তারা তো ফোনেই অনেকবার আপডেট নিয়েছে যে কী করছি, কোথায় যাচ্ছি। সো তারা খুব এক্সাইটেড ছিল, আর দেরিও হয়ে গেছে, টায়ার্ডও হয়ে গেছে। সবগুলোকে এখন ঘুম পাড়াতে হবে। আর তাইশার সিটে না বসে তুরসীর কোলে বসে আছে। সো এই ছিল আমাদের অ্যানিভার্সারির দিন, যেটা আমাদের জন্য একদম নতুনত্ব।